কাশফুলের আসক্তি লেখিকা মেহেরিন মারিয়াম পর্ব ৪১-৪২। হৃদয় রোজাকে নিয়ে প্রথমে ডক্টরের কাছে যায়। ডক্টর বলেছে বিশেষ কেয়ার যত্ন দরকার, রোজা অনেক দুর্বল। সমস্ত চেক আপ শেষে হৃদয় সোজা রিদিকের ফ্ল্যাটে চলে যায়। এখানে আপাতত থেকে রোজার পরীক্ষাটা শেষ করাবে, তারপর সোজা ইটালির। সব কাগজপত্র রেডি আছে। চৌধুরীকুঞ্জে সবার আর বুঝতে বাকি নেই যে হৃদয় আর রোজা সব কিছু বাড়ির সব ছেলেমেয়েরা জানতো। এর মধ্যে রাব্বি আর রিজিক চৌধুরীও এসে সব শুনে হয়ে যায়। রাব্বি আর রিদিকের মূল চিন্তা এখন, কারণ হৃদয়ের ম্যাটার ঠান্ডা হবার আগে যদি কোনোভাবে তাদের কিছু লিক হয় সর্বনাশ হয়ে যাবে। বাড়ির পরিবেশ অনেক গরম, বড়দেরকেও বাড়ির ছোটদের সাথে কথা বলছে না। ব্যাপারটা যে ভালোই সমস্যা ক্রিয়েট করবে তা রিদিক বুঝে গিয়েছে। কিন্তু একদিকে খুশি রিদিক, কারণ রীতিকে কষ্ট দিতে নিহানকে বিয়ে ভাঙতে নিষেধ করেছিল। কিন্তু এখন নিহান আর রীতির সম্পর্ক আছে, তাদের বিয়ে ঠিক থাকায় পরিবারের কারো তার আর রীতিকে নিয়ে মাথায় কিছু ভুলেও আসবে না। এসবের মাঝে এখন রিদিকের মূল কাজ বিয়ে ভাঙা। যে কোনোভাবে বিয়েটা ভাঙতে হবে আর মাইশাকে বিদেয় করতে হবে। লাবণ্য ব্যাগ রেডি করে বেরিয়ে গিয়েছে। প্ল্যান মতো কিছু হয়নি। এখন রিদিক রাব্বিরা যখন সবাই ২-২-৪ করবে, তখন আর কর্মকাণ্ড সামনে এসে পড়বে। তাই এখনই চলে যাচ্ছে। আপাতত চৌধুরীকুঞ্জের পরিবেশ কোনো মৃতবাড়ির চেয়ে কম না। একটা নদীর পাড়ের খোলামেলা রেস্টুরেন্টে বসে আছে নিহান। তার সামনে বিথি আর লাবিব বসা। নিহান এক এক করে বিথিকে সব ঘটনা খুলে বলে, দেখুন স্যার, আমরা সবাই জানতাম জবা পছন্দ করে আপনাকে, আর আপনার করা ব্যবহারও। সত্যি বলতে রীতি মন থেকে চাইতো আপনার লাইফে কেউ আসুক, নিজেকে উজাড় করে আপনাকে ভালোবাসবে এমন। জবা এমনটাই ছিল, কিন্তু বুঝলেন না। আমি জানি আমি ভুল করেছি, তুমি ওকে প্লিজ একটু বোঝাও। একটা কথা বলো, এখানে আমার দোষটা কোথায়? সব কিছু বুঝে নিজের মন বুঝে মুভ অন করতেও তো সময় লাগে। আর আমি জবার সাথে তো নিচ্ছিলাম, তা মাঝে দিয়ে বিয়ের কথা আর ওদের ভুল বোঝাবুঝির সাথে বারবার রীতিরিদিক সামনে আসতো। তখন কি করতাম আমি? আমি বোঝাবো আর কালকে নিয়ে আসবো। ধন্যবাদ বিথি। পরের দিন বিথি প্রথমে জবার বাসায় গিয়ে নিহানের বলা সব কথাগুলো বোঝায়। জবার মন বেশ অনেকটা গড়লেও সহজে রাগটা ছাড়ল না। বিথি প্রায় জোর করে নিয়ে যায় রেস্টুরেন্টে। নিহানের সাথে বসে বিথি বাইরে লাবিবের সাথে ঘুরতে চলে যায়। কেন এসব করছেন? কেন জ্বালাতন করেন? আমি আমার পরিবারের পছন্দে বিয়ে করব। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? একটা প্লিজ। অনেক ভালোবাসবো, সত্যি নিজের সবটুকু দিয়ে আগলে রাখবো। একটা সুযোগ কি দেওয়া যায় না আমাকে? না, পরিবার মানবে না। আমি বিয়ের প্রস্তাব দিই তোমার বাসায়। সবাই আপনাকে নিয়ে সন্দেহ করছে, প্রস্তাব দিয়ে তাদের মিথ্যা সন্দেহকে সত্যি করার কোনো দরকার নাই। নিহান এবার নিচের চেয়ার থেকে উঠে জবার সামনে হাঁটু ভেঙে বসে। তারপর দুই হাত ধরে মাথা নিচু করে বলে, মানুষ তো পশু পাখিকেও একটা সুযোগ দেয়, আমি তো মানুষ, আমাকে কি দেওয়া যায় না? তুমি ভাবো তখন আমার মনের অবস্থা কি ছিল। ধরো আমার তোমার মাঝে সেম এমন হলো, যা রীতি আমার সাথে করেছে আমি তোমার সাথে সেম করেছি। কষ্ট কি হতো না বলো? আমি মানছি দোষ করেছি, মাপ চাইতেছি। ও শাস্তি দিলে তাও নিব, কিন্তু একটা সুযোগ দিয়ে যায় না। আমি সত্যি অনেক 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 ভালোবাসবো, নিজেকে উজাড় করে দিব। জবার নিজেকে শক্ত রাখতে পারে না, ঠোঁট উল্টে কান্না করে দেয়। নিহান হাসে, কাজ হয়ে গেছে, গলে গেছে। জবা গলে গেলেও এত সহজে মানবে না, তাই রাগ নিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি মানব না, কোনোদিন মানব না। চাই না আপনাকে, আপনাকে ভালোবাসি না। আচ্ছা বাসতে হবে না, কি খাবা? খাবো না। আমাকে খাবা? অসভ্য লোক। চুপচাপ কি খাবা বলো? জানি না। আচ্ছা পাস্তা অর্ডার করলাম। জবা কিছু বলেনি। নিহান তাই করে তারপর ঘুরে ফিরে জবাকে বাসায় নামিয়ে দেয়। রাত 12টার দিকে হঠাৎ জবার ফোনে নিহানের মেসেজ আসে। মেসেজটাই ঢুকতেই চোখ কপালে উঠে যায় জবার। নিহান নিজের মুখের ওপর জবার ইউজড ইনার রেখে ছবি পাঠিয়ে নিচে লিখেছে, মিস ইউ, তোমাকে ছাড়া ভালো লাগছে না, তাই তোমার জামা কাপড় নিয়ে বসে আছি। জবা মনে মনে কতগুলো গালি দেয় নিহানকে। এই ইনার নিহান কিনে দিয়েছিল, তাই তো আনেনি। কিন্তু এই অসভ্য লোকটা কি করলো এটা? গুনতে গুনতে 15টা দিন কেটে গেল, কিন্তু চৌধুরীকুঞ্জের কেউ মেনে নেয়নি আর নিবেও না। রীতি আর রোজার বোর্ড পরীক্ষা চলছে। আপাতত হৃদয় আর রোজা হৃদিকের ফ্ল্যাটে। রোজা পরীক্ষা শেষে চলে যাবে ইতালি। হৃদিকে এই 15 দিন অনেক বুঝিয়েছে, কিন্তু কেউ মানেনি। আর হৃদিকের একটাই কথা, যদি হৃদয় রেজাকে না মানে সেও বিয়ে করবে না। রীতি পরীক্ষা চাপে নাজেহাল, সাথে হৃদিকের ইগনোর তো আছেই।
আর বাসার পরিস্থিতি এখন যেই অবস্থা, দূরে থাকাই ভালো। বিথি আর জবা সব বলেছে রীতিকে, কিন্তু রীতিকে জানতে দেয়নি। সে সব জানে। রীতি ভালো করেই জানে বুঝে বাসার অবস্থা গরম, তাই রীতি কেমন করছে, বিশেষ করে রীতির পরীক্ষা তাই। এর মাঝে নিহান আর জবার সম্পর্কের পরিবর্তন এসেছে। শান্ত নিহান এখন উন্মাদ প্রেমিক আর ওভার পজিটিভ। রোজার হৃদয়ে ছোট খুনসুটির সংসার। আগে বাসায় ছিল, তারপর এত কেয়ার করতো যে রোজা বিরক্ত হতো। আর এখন তো নাজেহাল অবস্থা। একদিকে বমি করে দুনিয়া ভাসায়, আর অন্যদিকে হৃদয় আবার খাবার খাওয়ায়। আবার বমি করলে হৃদয় নিজে পরিষ্কার করে আবার খাওয়াবে। হাঁটা, খাওয়া, ঘুম, ইয়োগা সব নিয়ম মতো হৃদয় করিয়ে ছাড়ে। রোজার যখন বাসার জন্য মন খারাপ হয়, হৃদয় পাশে থেকে দুজন দুজনকে সামলে নেয়। রাত ৯টা, ছাদের মেঝেতে বসে বসে দই খাচ্ছে রোজা। হাতে দইয়ের বাটি, আর হৃদয় তার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। ইদানিং প্রচুর দই খেতে মন চায়, তাই হৃদয় নিজে বাসায় দই পেতে দেয়। হৃদয় ভাই, জানো আম্মু এমন করে দই পেতে দিত। কথাটা বলে মন খারাপ করে কেঁদে দেয় রোজা। হৃদয় উঠে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, সব ঠিক হবে, সবাই মেনে নিবে দেখিস। মানছে না তো। হৃদয় রোজার পেটে হাত রেখে বলে, এই যে আমার জান কলিজাটা দুনিয়ায় আসলে, ওর মুখ দেখার পর কেউ আর না মেনে থাকতে পারবে না দেখো। সত্যি তো? হুম, তিন সত্যি। হৃদয় ভাই, গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা খাবো, সাথে পাবদা মাছ ভুনা, ডিম টমেটো ভর্তা সরিষার তেলের। হৃদয়ের মুখ খুশিতে ভরে যায়। রোজা এমনি কম খায়, আজ খেতে চাইছে। হৃদয় উঠে গিয়ে দেখে ইলিশ আছে, পাবদা মাছ নেই। ঘড়িতে ৯টা ৩৫। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে কাছেই থাকা স্বপ্ন সুপার শপ থেকে পাবদা সহ প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে যায়। বাসায় এসে রান্না শেষ করতে 12টা বাজলো। ভাত ছিল, তাও গরম ভাত রান্না করেছে হৃদয়। টেবিলে খাবার দেওয়ার পরপরই রোজা বসে। হৃদয় খুশি মনে তাকিয়ে আছে। যেই রোজাকে খাওয়াতে বকতে বকতে জীবন যায়, সেই রোজা আজ সব কিছু দিয়ে 3 প্লেট ভাত খেলো, 2টা পাবদা আর ইলিশ খেলো 3 টুকরো। প্রেগনেন্সির সময় এমন হওয়া স্বাভাবিক, জানে হৃদয়। সব কিছু তার রোজার পছন্দ করেছে, তাই সে ভেবে নিয়েছে কালকে অনেকগুলো ইলিশ আনবে, সাথে নদীর পাবদাও। সকাল সকাল হসপিটালে সামিরার চিৎকারে ভরে উঠেছে। ভোর 5টায় সামিরা খবর পায়, কাল ড্রিঙ্ক করে ড্রাইভ করার সময় একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়। সামিরার হাজবেন্ড সেখানেই মারা গিয়েছে। খবরটা চৌধুরীকুঞ্জে যেতেই সবাই ছুটে আসে হসপিটালে। হৃদয় রোজাও যায়, তখনই আবার ঝামেলা হয় এক পর্যায়ে। রোজাকে সামিয়া চৌধুরী ধাক্কা দেয়, আর রোজা গিয়ে রডে পড়তে নিলে রাব্বি ধরে ফেলে। সামিয়া চৌধুরী তখন হঠাৎ রাব্বিকে বলে, ধরলি কেন, পড়ে যেত। পড়লে যদি পেটেরটা মরতো তাও ভালো হতো। রোজার ভিতর ধক করে ওঠে, তার নিজের মা এটা কি করে বলল। আজ অভিমানের সৃষ্টি হলো রোজার মনে। হৃদয়কে নিয়ে চলে যায় তখনই। একটু পর হঠাৎ মিহির কোথা থেকে এসে কি হয়েছে জিজ্ঞেস করতে লাগলো। ওসমান চৌধুরীর কাছে সামিরার হাজবেন্ড আর নেই শুনে অনেক আফসোস করলো। ওসমান চৌধুরী মিহিরকে জিজ্ঞেস করেছিলেন কেন হসপিটালে এসেছে। মিহির বলে, কাল অনেক রাতে কাজের করেছে, তাই মাথা ব্যথা। আর পরিচিত বন্ধুই হসপিটালের ডাক্তার, তাই এখানে আসা। তারপর কুশল বিনিময় করে যেতে যেতে ভাবে, মাথা আসলেই ব্যথা। কাল রাতে প্রথমে সামিরার জামাইকে লিমিটেড থেকে অনেক বেশি মদ খাওয়ানো, তারপর উঠিয়ে রিদিকে রাস্তায় নিয়ে পিটিয়ে আধমরা করে শুনশান রাস্তায় নিয়ে গাড়িতে বসিয়ে ট্রাক ভাড়া করে সেই গাড়ি চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট বানিয়ে হসপিটালে এসে বন্ধুকে টাকা খাইয়ে রিপোর্ট বানিয়ে লাশ প্যাকেট করালো। এত কাজ করেছে, মাথা তো ব্যথা করবেই। মিহিরের মনে আছে তার মা অসুস্থ, চাকরিটা ভালোই ছিল। হঠাৎ কি হয়ে গেল, চাকরি নেই, না খেয়ে দিন পার হয়। অসুস্থ মায়ের চিকিৎসা হচ্ছে না। আপন মানুষও তখন আসল রং দেখালো। দুনিয়ায় বুঝলো টাকা কত কি। এত এত স্বার্থের মানুষের মাঝে তখন হৃদিক নিজের হাত বাড়িয়ে দেয়। 2টা রাস্তা ধরে তার সামনে, কালো দুনিয়ার টাকার পাহাড়ে জড়িত হওয়া, আর না হলে হৃদিকের হালাল ব্যবসা, যা সে রীতি আর ফিউচার বাচ্চাদের জন্য করে, তাতে কাজ করা। মিহির কালো দুনিয়া বেছে নিল। তখন হৃদিক 1 বছর ট্রেনিং দিয়ে নিজের বাংলাদেশের সব কালো কাজ মিহিরের কাছে দিল। রাব্বি হৃদয় এসে এসে দেখতো পাশাপাশি। হৃদিকের কাছে মিহির অনেক কৃতজ্ঞ, আর এখন আরও, কারণ তার ভালোবাসাও তাকে দিল হৃদিকই। সামিরাকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল মিহির। 4 দিন পরেই সামিরাকে আর তার ছেলেকে চৌধুরীকুঞ্জে নিয়ে আসে হৃদিক। বলে, ওখানে সবাই শোকের ভিতর আছে, তার মধ্যে থাকলে ওর কষ্ট বাড়বে। আর এখন সামিরার বেশি যত্ন প্রয়োজন, ওখানে সবাই কষ্টে আছে।
সেখানে স্বামীরাকে কিভাবে আলাদা সামলাবে। এখানে থাকলে ও আর ওর ছেলেকে আমরা দেখতে পারবো। আমাদের কি মানুষের অভাব? রোজা বাসায় গিয়ে প্রচুর কান্না করে ওই দিন। তারপর রাগে অভিমানে ভিতরে ভরে ওঠে। তার মা তারই সন্তানের মরণ চায়। তার চায় না ওই পরিবার হৃদয়কে নিয়ে নিজের পরিবার গড়বে। রোজা তাদের সন্তান, সে আর হৃদয় দেশ ছেড়ে নতুন করে বানাবে সব, আর আসবে না দেশে। কিন্তু দিন শেষে সেই আবার পরিবারের জন্য মন কাঁদে। হৃদয় সব বোঝে, কিন্তু কি করবে, তার হাতেও কিছু নাই। নিজের সবটুকু দিয়ে রোজাকে সামলানোর ট্রাই করতেছে, কিন্তু পরিবার তো পরিবারই। এত সহজে কি আর সেই মায়ে ভোলানো সম্ভব? সময়ের সাথে সাথে রীতির পরীক্ষাও যাচ্ছে শেষের দিকে। বিয়েটাও যতদিন যাবে ঝামেলা বাড়াবে। তাই 2-3 দিনের মধ্যেই নিহানের সাথে বসে একটা সলিড প্ল্যান করে বিয়েটা ভাঙতে হবে। তারপর মাইশা আর তারটা ভাঙবে। ভাবতে ভাবতে দিনটা শেষ করলো হৃদিক।